তো নমস্কার সবাই রে, ভালো আছেন? আপনারা তো সবাই হ্যাপির বিয়ার ভিডিও দেখতেছেন এবং দেখছেন, কালকা অনেক মানুষ ভিডিও দেখছেন। তো আমরাও বসে বসে হ্যাপির বিয়ার ভিডিও দেখতেছি, কারণ হলো ভিডিওটা তো গতকালকের করা, সেটাও জানেন। এখন এই ভিডিওর যে অংশটা মেন ইম্পর্টেন্ট, সেটা হলো বিবাহ কিভাবে পড়ানো হলো। তো এই বিয়ার বিষয়টাই সব কিছু আপনারা দেখবেন। আমরা তো অনেক কিছু শিখলাম এই জায়গায় যাই। শুনছি 2টা খেজুর দেয় নাকি বিয়ে হয়ে জায়গা, কিন্তু 2টা খেজুরে তো মনে হয় কাম হয় না, 2 টনেও তো কাম হবো না। তো যাই হোক, এই বিয়েতে লোক সংখ্যা শেষমেশ খাওয়ানো হয়েছিল 444 জন। 444 জন। তা আমার 8 গুটো শেষ। এখন 2 দিন আমি একটু রেস্ট নিব। কী পরিমাণ মাথার মধ্যে আমার প্রেশার পড়ছিল সেটা তো জানেনি। তারপরেও যে আমি খুবইভাবে মানে কি কমু, একটা মানুষের আমি একটা কথা কওয়ার সুযোগ দিই নাই। সব নিজে যেমনে কমু অমনে। আমার ছাড়া, কারণ আমি আমার কাজ আমি ভালো বুঝি। আমি এটা আরেকজনের কাছে মাতবুরি দেই, সেটা সমস্যা করব। এর জন্য বিয়ের আগের থেকে গোড়ার থেকে যা আছে কারোর উপরে দায়িত্ব দেয় নাই, যেমনে কইছি অমনে করাইছি। তো যাক, মোটামুটি 400কে এইভাবে আমার যদি 1000 লোক হইতো আমার কোনো সমস্যা ছিল না। তো হ্যাঁ, আর আপনারাও জানেন আমি ছোট্ট একটা কাজ নই, কিন্তু সেই কাজটা আস্তে আস্তে আপনাদের দোয়া আশীর্বাদে সেটা বিশাল করার চেষ্টা করি। তো এখন দেখেন আপনাদের সেই কাঙ্ক্ষিত ভিডিও কিভাবে বিয়ে পড়ানো হলো। বিয়ের মধ্যেও আমি অনেক যৌক্তিক কথা কইছি, কিন্তু তারা ওই কথার অ্যান্সার দেওয়া পারে নাই। দেখেন, যদি আপনাদের কথা পছন্দ হয়, ভুল ত্রুটি হইতেও পারে, তো আমারও না জানেও তো অনেক কিছু কইছি। তো 2টা অংশ, মৃত্তিকার মায়া এবং মৃত্তিকার মায়া আখি। হেকমত ভাই, ও ভাই, কথা আইছে কি ভাই, এই যে একটা বিয়া শাদী ব্যাপার, আপনি তো কোনো কাজ কাম করবার দিয়ে নেই না, দিবেন জি। এখন আপনি একটু কষ্ট করে ওই যে একটু শিলের দোকানে যাইয়া, চুল কাটার দোকানে যাইয়া সুন্দর করে শেভ হইয়া, দাড়িটা শেভ কইরা গোসল দিছেন, গোসলটা দিয়া নতুন লুঙ্গি পাঞ্জাবি টুপি পইরা আমার সামনে আইনগা যান। আপনার কাম দিলাম এটা। আপনার খালি হুনি গোষ্ঠী বড়, একটা মানুষও তো দেখি না। আপনি তো কইলেন আইসেন, হ্যাঁ কই আসি আমি একটা বিপদে। সব তো দিয়ে হ্যাঁ হালা মন্দিরে সবের মধ্যে কাম কাজে ব্যস্ত। আপনি যান তোর যান। ও কারা ব্যস্ত? ও কামাল কো হাজিরা দিলে না যে আমি যে আইসি। যান যান হেকমত ভাই, মুখে এটা ভালো করে কইতে পারে নাই যে এরকম থাকা লাগবো। সবাই মিলে তোমরা আরো বিষয় হলো 24 ঘন্টার ভিতরে শনিবার গেছি, রোববার মাঝে সোমবার দিন উড়াই দিছি। 24 ঘন্টা না, 24 ঘন্টার ভিতরে দিছি। আমার বাড়ির আমি শুনেন, ভোর সকালে উঠে 5টার আগে আমরা উঠছি, ওরে দেখ খাসি আনাইছি, খাসি আনছে, মুরগি আনানো হয়েছে, মাছ আনানো হয়েছে এই ভোরের মধ্যেই, বুঝছেন? 1-2টা কাম। তারপরে এই যে যত অনেক ঘটনা আছে ওই কথা লিখে আমি বলে নই, অনেকের মন্তব্য আছে আমি জানি। ওই কসাইখানার থেকে বাজার থেকে আনলে পরে কইব এটা জবাই না বলি, নানান ধরনের কথা হইব। এর জন্য আমি হাওড় থেকে কষ্ট করে হলো গৃহস্থের খাসি কিনে নিয়েছি, মৌলানা দিয়ে জবাই করাইছি,
ইসলামিক নিয়মে যা আছে এগুলা পালন করাইছি। ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ সব। কথাটা দেখো জন এটা এই ভগলে কাইতে এটা একটু ইয়া করব হ্যাঁ 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 কি বাজে আইতে এটা না ওটাই ভালো হ্যাঁ। আবার দেখা যাইতেছে এর সামনেই তো খাসির দোকানে কিনবার গেলে খাসি বাদ দেয় বরকি। এই বিষয়টা তো পরামর্শ তো করা দরকার আছে উনি যদি না করে তোমরা এই নিয়ে তোমরা আমার কথা হলো আপনারা হলো গোষ্ঠীর লোক হেকমত ভাই, আপনারা থাকবেন আগে। না কইতে পারবাম পরবর্তী হ্যাঁ মানুষই কই যাবাই না। যাকে কথার মধ্যে কথা আছে ভাই, দাওয়াত জন খাইবেন তখন সবাই আহেন, খাওয়ানটা খেয়ে যাইন। আমরা তো দাওয়াত করে হ্যাঁ তো সেটাই। আবার খাওয়ানোর টাইমে যদি না মানুষ না পাই তাহলে এটা ভেজাল। তাহলে কমু যে হেকমত ভাই না কোনো সমস্যা আছে বান। কথাটা আপনি কইয়া সমস্যা করাইছে আমি এটা মাটি হাতে দিলাম ওই তো দু তিনটা খাইয়া ফুলদা আইন আমরা খেয়ে আহি, মানে মোটামুটি চলুক ভাই, আমরা খেয়ে আইতাছি। থাকেন এনে আইন আইন এবার দে এবার দে। আইন আইন তাড়াতাড়ি এখন খেয়ে আবার দৌড় পেরে এবার গে। হ্যাঁ এবার এবার এখন নিমন্ত্রণ না, এবার এবার ঘটনা আছে কি ফুলদা, এগুর মধ্যে বুঝছেন কইছি না যে হেকমত ভাই যে এতটা নিরীহ মানুষ, এই বিষয়টা এই সাংসারিকের মধ্যে নাই। হ্যাঁ তাইলে এগো বোঝা উচিত না যে হেকমত ভাই কি কইলো না কইলো ওটা দেখার বিষয় নাই। তার মেয়েটার বিয়া আমাকে সাজা করে নাকবো, নিজেকে গোষ্ঠীর একটা লোক ওখানে আহে নাই, বুঝছেন, কিছু করার নাই। মানে আমাকে ওই তাড়াতাড়ি খাইয়া হ্যাঁ লাগবো। আকে তাড়াতাড়ি ভাত পারো খাবার তো তাড়াতাড়ি স্প্রে করে। হ্যাঁ চানটা করবো কো বাবারে তখন নিয়ে আমনি ভাত পারো। ও খিদাই মরলাম। আরে আমি সকালে জলও খাই নাই। ও বাবা মোরও কানছে হ্যাঁ এটা হলো মাসির বক্তা আছে। তুই আইসত কে না আজকে তো আখির তরকারি চেহারা ভালো হয়েছে। মা জননী আপনি এদিকে আসেন, একটু আপনার মুখটা দেই, আসেন। একটু আলু দেও, আমার মাংস দেও না, আলু দেও। মা এদিকে একটু আসেন, আপনার এই ঠোঁট মাখা একটা লিপস্টিক গলা মুখে আমার মুখে তাকান। এই যে সকালবেলায় রাগারাগি করছে না, এই রাগ দেখেন কেমনে ফায়ার হয়েছে, কিভাবে ফায়ার গো। মা আপনি রেস্কা বলছে না আগুনের স্ফলঙ্কার মতো লাগে, আগুনের স্ফলঙ্ক। তাড়াতাড়ি খান। তো যাই হোক মা সকালটা তো জানেনি
খাওয়া খেতির ব্যাপার। এখন এই যে সকালে না খেয়ে গেছি, মানে হিকমত বেগমের তো আর কিছু হয় নাই। এখন তো সবাই দুপুরে নিয়ে নিমন্ত্রণ, সবার রান্না বাড়ি ব্যস্ত। এখন তাড়াতাড়ি খাইয়া দৌড় দেওয়া লাগবে। বউরা আনছে মুরগি। লবণ নাই, লবণ ছাড়া আমার ভালো লাগে না, আলু না লাগে। লবণ না হলো মা। দেখো বেশি করে করে তুমি মা ওই গো আজকে বিয়া শাদির দিন, আজকে মায়ের মুখে কষ্টেপ মারা। ধরো না। ধরবাম আসো খালি মার পিছে লাগিয়া থাকো। রান্না আপাতত রাখো না, জামু আচ্ছা ওর খাবার দে। ও আগে আমি অনেকটা বড় হচ্ছে মাংসের টুকরা দিয়েছি না থালের মাঝে নিয়া দৌড় খাসা খাওয়াইছি অনেকটি। মাসকটা যাই হোক, আমরা একটু দোয়া করি। একটা খেলে আপনাকে একটু দোয়া বর্ষা চাই, মানে আমি ঠিক মতো নামে আরি এক কথায়। এখন দ্বিতীয় কথা হলো, তো যাই হোক অনেকেই অনেক কথা মনে করতে পারেন যে এত মানুষ খাওয়ার লোকে, এত খরচ করলাম লোকে, এটা বলতে পারেন। কিন্তু আমার জায়গায় থাকলে আপনারা বুঝতেন। তো এখন বাড়তির মধ্যে কি যে জিনিসটা আমার মনে খুব চাইছেন, কটা এতিম বাচ্চা খাওয়ামু, এই জিনিসটা আমি তো 10-12 জন এতিম বাচ্চা ব্যবস্থা করছি। তাছাড়া আমার সাইড থেকে কোনো বাড়তি কেউ লোক নাই। তো এখন খাওয়া দাওয়া শেষ করে যাবো হিকমত ভাইয়ের বাড়ি। রান্না বাড়া তো দেখতেছেন কীভাবে বাড়ছে। আর এই বিয়ার ভিডিও আমার কিন্তু 3টা চ্যানেলেই প্রচারিত হইতেছে। দেখে তখন তাহলে খড়ি ফুরে আছে গা নাও আয় নাই অনেক খড়ি লাগতেছে দাদা। এটি তো না আচ্ছা। আর ওই যে যে দিদিছি কয়েল ওটি জ্বলতেছে না? বুঝলাম। আখি গেলাম, মা গেলাম। হ্যাঁ হ্যাপি তোর বাপে যাব না দাদা? কো ও দাদা আয় নাই আয় নাই নিমন্ত্রণ করছি কি আপনাদের বেচতে খাবেন নাকি? আয় নাই লাহেন কো কিরে আয় যাই খাসির ঠ্যাং টানাটানি করিস নে। কালকে তো গাইতি গাইবে না খাসির তো কিবা। এখন আবার যাইতেছি মা সকল খেয়ে টেয়ে। তো তারা ওরা এখন বিয়ে শাদির ব্যাপার আছে, এগুলো নিয়ম কানুন সব দেখামু, চেষ্টা করুম। জন্টু তারে কইছি সকালে যে অনেকে সকালে গেছে গা।
ফুলদা ওই ডেকোরেশনের প্যান্ডেল ওই জায়গায় নিচ দিয়ে ঝালট লাগাইছে কিনা দেখেন ওটা গ্যাপ আছিল হ্যাঁ লাগাইছে না এই রান্না বাড়া কেমনি কি ভালোই চালা দিলে হ্যাঁ সুন্দর রান্না করেছে নাকি চাকতে চাকতেই শেষ না না লবণ চাকপার গেলেই তো শেষ হয়ে না গেল না রান্না দিলে সুন্দর তরকারি আল্লাহ দিলে এই ভালো কইতেছে তরকারি ভালো কইতেছে সব কিছু ওকে আচ্ছা ওখানে বিয়ার অ্যারেঞ্জমেন্ট তাড়াতাড়ি ঠিক আছে হ্যাঁ তো আমি বুঝলি হ্যাঁ 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 বনে গোসালে যাবেন সে বিয়া কোন সময় তাড়াতাড়ি আবরুন আচ্ছা এইখানে আমার এক ওই যে গাড়ি দেখে হয়তো গাড়িটা দেখছেন এর আগে গাড়িটা আগে এই পাশে ছিল এই ভিতরে কিন্তু আলাদা সাইডে রাখছি এই নিয়ে আমার একজন ডোনার কিন্তু আমি এর পরিচয়টা দিব না উনি নিষেধ করছে আর কি উনি তত্ত্বাবধানে মোটামুটি সব কিছু দেখতেছে কেমনি কি তার কি আর কি শখ ছিল এই আর কি এ তরকারির চেহারা ছিল তো তরকারি কো তরকারি এটা কি ভাজি বাজি এত তেল কে এত তেল এমনি তেল এমনি ওই কত বড় বাসন না এটা মুরগি এটা মুরগি খাসি দেই ওই যে কাশি কেন বাকি কোলান যাব তো হ্যাঁ দেখুন নি হেরি হেরি দিতেন না তাহলে ওখানে বিষয় হলো আপনার কাছে কই বিয়াটা কাবিন নামা যা আছে আমি সবকিছু শেষ করে খাবারের ব্যবস্থা কারণ একদিকে বিয়ে আর একদিকে খাওয়ার ওটা আমার মানবো না এটা আমার হইব না সবকিছু একটা ডিসিপ্লিন আছে বিয়াটি আসে সবাই একত্র খাইবার হইলো তারপরে সম্পূর্ণ আর আপনার কাজী কো আচ্ছা এটা হলো ডাইল না হ্যাঁ ওটা হলো ডাল আর ওটা হলো ও পায়াসটা চেহারা তো ভালো হয়েছে হ্যাঁ এনে যে পোলাপান দেখা যে ওদের মধ্যে ধাক্কা দিব আর ওই যে এতিম পোলাপান গুলো কইছিলাম বাচ্চা কাচ্চা দেখি ওরা এলে আমার কাছে কই না আনছেন মিষ্টি কয় কেজি 3 কেজি দাম কত নিচ্ছে 660 টাকা আর কি আনছেন খালি মিষ্টি আর পলিটিন আনছি পলিথিন কত আধা কেজি 150 150 তাহলে কত হইলো শাক আছে আধা কেজি 100 টাকা তাহলে কত হলো টোটাল কত খরচ গেছে আপনার যাতায়াত দিয়া চেক করেন জানেন 660 টাকা হলো মিষ্টি হুম 100 টাকা শাক হবো কত হলো 760 হুম পলিটিন আছে 150 টাকা হুম 800 910 টাকা 910 সুপারি আছে 140 টাকা কত হয়েছে 910 আর 140 1050 আর কি পান আছে 2 বিরা 100 টাকা তাহলে কত হলো 100 তাহলে 1150 50 একটা জর্দার করতে 70 টাকা জোরদার করতে আমি বড় এটা আনছি আর মাঝরে হেনে কো এই তো আমি কইতে আমি যে আমি আইতাছি ভাই বড় এটা জোরদার কয়টা আবার মাঝারি একটা আমি আইতাছি কারণ হিসাব একটু পরে এই এনা জোরদার কয়টা কয়টা আনছি এটা বড় এটা ছোট একটা বড় একটা ছোট না এই যে একটা মাঝারি একটা বড় হ্যাঁ জোরদার করে কো তাহলে আরেক জোর আবার জোরদার করে আনাইছে কেরা এই যে হ্যাঁ হ্যাঁ বলে কয়ে দিছে জোরদার করে আনবা নিগা কেরা কয়ে দিছে সুজান সুজান আমরা চেহারাটা ভালো করে দেখাই হ্যাঁ ওই জন্য সিয়াল লইয়া আমি যে কথা কই ওনে সিয়াল লইয়া বই ফেল
পান সুপারির সামনে লইয়া আত্মীয়কে পান সুপারি খাওয়াই দেবেন, আপনার কোনো কাম নাই। হ্যাঁ বানকা দেখে দেখবো আপনার যান, কি অসুবিধা হচ্ছে না, আমি আরেকজনের দিয়ে খরচ করাম কে। এটার দাম কত? 120 টাকা। আমি এত বড় সবচেয়ে বড় হেঁটে কো মেজাজটা কেমন লাগে? ফুলদা 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 এনা এনা এ ভাই এ ও ভাই এনা জোরদার করে বড় আনছি মাজর আনছি এখানে কই ও মাই গো না তা নাই হইছে এভাবে খরচ করার কোন মানে আছে? তাহলে আপনার বিল হয়েছে কত? আপনি কত আনছেন? না টোটাল সব মিলা কত হয়েছে? 1150। হিসাব তো করলেনি তখন। আচ্ছা আচ্ছা অসুবিধা নাই। আচ্ছা এই ফুলদা এই যে এখানে 1000 দেন, আমি বাংটি দিতেছি আরো 1100 মিল। এই যে আপনার 1200 ঠিক আছে। আন্দাজি মেশে কইব আর দৌড় পারবেন এরকম না, আমি পর্যাপ্ত জিনিস এনে দিছি বুঝছেন না। এক্সট্রা আপনার কোনো খরচ নাই, 1 পয়সা 1 সিন্ডিকেট 1 সেন্ট পর্যন্ত আমি কেউ খরচ করবার জন্য। আপনি যখন কি লিগা হ্যাঁ আপনার পাঠাই কেরা মানে মুরব্বী আপনারা যারা আইছেন, আমি বিশেষ করে কথাটা কই, কথাটা একটু বুঝছেন। গড়ক এই গড়ক সাহেব এই 5 চা পানি বাদ পরে শুনে নুন। এই আপনার বিয়া শাদির ব্যাপার যা আছে খানা পিনার আগে দ্রুত বসাইয়া সম্পন্ন করে আলান, বিয়া শেষ একত্র সবাই খাবার বইবেন ঠিক আছে। আপনি এটা করেন আর কাজী সাহেব তাড়াতাড়ি খবর দেন। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ এক পুরা খাওয়াইয়া টইয়া আমি বিয়ার পরে মানুষই পাম না, তো এই আমার কাম আছে, আমার আগা আইছে দৌড় পারবো। হ্যাঁ হ্যাঁ এরকম এ বর আইছে আইন হুজুর, উনার নিয়ম কানুন কি করবেন আমি তো যাই না। তুমি অনুমতি না দিলে তো নাম পারো না। এই তোমরা তো কয়টা নাম তো এই জামাই রে নামাই না কে? জামাই নামে না কে? আরে জামাই নামক জামাই নামান। হ্যাঁ রে গাইটা বাজানি রে। তোমরা লামা তোমরা এইটু সাইড দেন। হাই রে হাই তোমরা একটু উঠা বেপার দাও উঠা জামাই রে বাহ জামাই বহ জামাই বহ আরে তোমরা মুরা হ হ্যাঁ বুঝে না রে
অসুবিধা নাই, সাথী বন্ধ করুক। ওই কেরা রে? হাই রে হাই রে হাই। এই জামাই আইছে ফল ফলানি শরবত কই না কো? হাই রে হাই, এখন আন মানছে। আগে যাও, আগে শরবত নিয়ে যাও। শরবত লাও, শরবত লাও, ওনে নামাও, খাওয়া ডয়া মালা দাও, সমস্যা নাই। আগে না, শরবত খাও, শরবত খাও। আসেন দুলাভাই বসেন শিকারে শরবত না কি লাগে সামনে করবেন বাইরে করে একটু বাইরে তারাতে যাবে যাবে আমি চিনবা বাংলাটা এই বড় বড় তো টিলুক বাংলা লাগবে সালাম দিবে আসেন দুলাভাই বসেন শিকারে শরবত না লাগে আস্তে আস্তে কইরা তুলে না। হাই রে হাই, আসেন দুলাভাই ঘর ঘর হইছে। আরে একটু চেক করে করে দাও কারো সামনে চেক কর কেন লাগে আছে বুঝতাছি না বাবা তোরা দেনা দিছো দে দে হেরে একটু চেক করে দাও এই হেরে আমদা দিয়া দে তো পাড়া ডাক্তার না এই বাবু সিধা এই বাবু সিধা আরে আলা দিয়া এডে নাই এডে সময় নাই সময় নাই বাবু এই বাবু উড়া না তো না একটু হে বাতা আস্তে আস্তে এদিকে 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 সময় নাই বুঝো না। আরে এই উড়াই না তো না তুই এই উড়াই তো চিন্তা করো না এটা ধরো হেডি ধরো এটা তো উত্তর না বাবু এটা তো উত্তর না উত্তর না এটা উড়াই না কেন রেডিও কাম বাবু টিয়ার তুলনালে বিনি কাগজ লবা না চলনা উড়াই টাকা করে দে হে বাগুরে হে বাগুরে তুলনা লাগবে না শরবত খা রে চা হাই হাই রে হাই হাই রে হাই রে হাই হাই আর করিস না তোমাকে খাওয়ানো হয়েছে খাওয়ানো হয়েছে খাওয়ানো শেষ টেহা দিব না কি দুয়ারে আগে কসকে তুই
এই এই কাজটা করলো কেরা এই ধরনের কাজটা করছে কেরা মেজাজটা কেমন লাগে না আচ্ছা তোমাকে কুলদার করা হ্যাঁ কুলদার না এই যে পুলহান কি বিদায় করে বিদায় করে দেন বম রাখছে পকেটের মধ্যে আবু তো ফালে দেন অ্যাক্সিডেন্ট হবে এগুলো ফালে দেন নাম্বার না মালিক আছে না কালা সত্তর টাকা সবাই দাও সবাই দাও কত দিচ্ছে 100 টাকা তোর কাছে 1000 হয়েছে যাও যাও ওই তো না আমার মালার নাকবো না তো জামাটা ওটা সময় নাই জানে যা হয়েছে 100 টাকা পাবি না যা যা এ হেরে পলে রে যা 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 বড় নাই এটা ক্যাশ থাকলে আরো ঝামেলা ওটা ভাই ওগুলো ওটা ওই তো মাদুর গাই না ঘরে দেন ওই যে ইয়ে বিয়ার বিষয় আমি ওটা দিমনি পরে রাখেন সব রাখেন বিয়াটা পরে ওটাই ভালো হইব অনেক ভালো হইব খোলামেলা যাই হোক মা সকলটা এই যে বরযাত্রী আইলো আসার পরের ঘটনা এখন নিয়ে যাবো যে বিয়ার ওই জায়গায় মানে বিয়াটার সিস্টেমটা কি আমি যা ভাবছিলাম তা না এরা অন্যরকম করে আমরা তো টেলিভিশনে বা বিভিন্ন সিনেমায় আমরা নাটকে বিভিন্ন ধরনের ইসলামিক বিয়া দেখছি তখন থেকে তো আমরা কিছু শিখছি আমরা না হয় অন্য ধর্মের লোক কিন্তু বিয়ে কীভাবে হয় টেলিভিশনে কি আমরা দেখি না দেখছি তো দেখার পর ওই জায়গায় নিয়ে গেল অন্যরকম মানে ওই অন্যরকমটা কি আর সেই বিয়েটা কীরকম নিয়মে করছে এইটা একটু আপনাকে দেখার লাগবে তো ধন্যবাদ মৃত্তিকার মার পক্ষ থেকে এখন বাকি যে অংশটা আছে এই অংশটা আখির চ্যানেলে দিলাম তো বিষয়টা হলো আপনারাও জানেন আমি গতকালকে 3টা ভিডিও দেওয়ার কথা ছিল দিতে পারি নাই একটাই কারণে ভিডিওগুলো অনেক বড় করছি আবার দেখা যায় সারাদিন এই কাজ কাম করতে করতে ভিডিও দেওয়ার মতো আর সময় আর হইল না রাত 3টা বেজে গেছিল গা তো এইটারই বাকি অংশ 2টা চ্যানেলে দিলাম আপনারা একটু দেখে নেন এখন যে বিয়ের অনুষ্ঠানটা হয়েছে কীভাবে ওরে বিয়ে পড়ানো হলো ধন্যবাদ আসেন মৃত্তিকার মায়া আঁকি